পাগলা রে, কখন শিখবি, কখন কখন মানবি নবীকে নূর, কখন মানবি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে নবী মুস্তাফার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এ সোনারি, আমি ওই দিকে নিয়ে যাই না বাবা আমার, সেই ভাইরা যেন বেরাদার মুসলমান মিশরবাসীরা যেমন ছেলেটা তুলেছে, ওই বলে আমি নেব, এই বলে আমি নেব, ও বলে আমি ছেলেটাকে নেব। বাবা এ ভাই, এক জায়গায় যদি ৫-৬টা লোক যদি চিল্লাচাটি করেন, বাবা মনোযোগ দিয়ে শুনবেন। এ আমার ব্রাদার মুসলমান শোনা মানে গ্রামার, এ ব্রাদার মুসলমান শোনা মানে গ্রামার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিশরবাসীরা যেন ছেলেটাকে নিয়ে কানামারি লাগিয়ে দিয়েছে। জোরে বলুন, বুঝতে পারছেন? কানামারি লাগিয়ে দিয়েছে। এ বলে আমি নেবো, এ বলে আমি নেবো, ও বলে আমি, ও বলছে এই তোদের মধ্যে সর্দার আমি নেবো। বুঝছেন না? এইখানে এই মনে যাওয়া যাবে কেন করতেছে, আর এদের জন্য তোমরা জালসার মনে কেমন হয়? কোন করে এগুলো যাওয়া যায়? কি বলে এই ছেলেটাকে আমি নেবো, এই ছেলেটাকে আমি নেবো, চিল্লা চাকি যেমনই করতেছে বাবা। তো ওই ভাইগুলোর মধ্যে ওই টেনাটার কানে আবার খবর চলে গেছে, কানে শুনতে পেয়েছে, আহারে ভাই তো ইউসুফ ইন্দ্রার কাছে মারা গেছে, ইউসুফের বডি টডি সব ভুলে গেছে, সেন ছুটে গেছে, লোকেরা জেনে গেছে। চল চল, এ দাদারা কি হয়েছে? বলে চল না একবার শেষ বিদায়ের মতন ইউসুফকে দেখে আসি। চল শেষ বিদায়ের মতন ইউসুফকে দেখে আসি। চ চ চ, তোর কথা শুনে চলে গেল। এ মা শুন না কে বিটি, আল্লাহুস সামাদ। এ আমার বাবা শোনা মানিকেরা আমার, কেন মা বোনেরা বেশি শুনবে না? এরা টেরা হাড্ডি থেকে তৈরি, ঠিক না? টেরা হাড্ডি থেকে সত্যি তোরা তৈরি কে খালা? টেরা হাড্ডি থেকে তৈরি নয়। এরা যদি বলে যে হুজুর প্রমাণ দাও, প্রমাণ দিব। দেখলাম কেন গে বসবি, উপরে বস, কিচ্ছুই বুঝে না। আল্লাহুস সামাদ, কান্না জীবনী নিয়ে আসবো শুন না কেমন? টেনা হাড্ডি থেকে এই জন্য তৈরি, আদম আলাইহিস সালাম এই জায়গা থেকে তৈরি, তাই না? এ মারে ভাইরা ভাবলো চল 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 একবার ইউসুফকে শেষ বিদায়ের মতো দেখে আসি। যেমন টুক 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 করে চলে যায় বাবা। ইউসুফ তো মরে যা দূরে কথা, মিশরবাসীরা আল্লাহ নবী ইউসুফকে যেন তোলা দিতেছে। জোরে বলুন তোলা ভাই। মিশরের বাসে ভাইগুলো, তোমাদের বাড়ি কোথায়? বলে হুজুর আমরা মিশর বাড়ি, রাস্তা ভুল করে এই জায়গাতে চলে এসেছি। কেন এসেছো? বলে হুজুর রাস্তা ভুল করে চলে এসেছি, পানি পিপাসা লেগেছে। ছেলেটা কেন তুললা? বলে হুজুর গো পানি পিপাসা লেগেছে, বালতিটা আমরা পানি পান করার জন্য ইন্দ্রাতে কুহাতে ফেললাম, কুহা থেকে আর পানি উঠলো না, ছেলেটা উঠে গেল, তাই জন্য আমরা ছেলেটাকে নিয়ে যাব, চিল্লাচাটি করতেছি। বলে ছেলেটা তাড়াতাড়ি করে ফেল। বলে কেন? বলে এই ছেলেটা আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ি এই ছেলেটা চাকর, আমাদের টাকা চুরি করেছে বলে এই ছেলেটাকে আমরা ফেলে দিয়েছি। আল্লাহ নবী ইউসুফ চাকর, চাকর কেন ফেলেছে? বাবার ভালোবাসা পায় না, হিংসা করে ফেলেছে। এই ছেলেটা আমাদের বাড়ির চাকর, তাড়াতাড়ি করে ফেল। একজন ভাই বলছে তোমার মাথা পাগলা হয়ে গেছে, আমরা ইন্দ্রাতে ফেললাম, মিশরবাসীরা তুলে নিল, আবার ইন্দ্রাতে ফেলবো, কেউ তুলে নেবে, ইউসুফ বড় হবে প্রতিশোধ তুলে নেবে, তাই তো? তো কি করা যাবে? ইউসুফকে দূরে পাঠিয়ে দাও। এই মিশরবাসীরা, ইউসুফকে কি তোমরা নিয়ে যাবা? মিশরবাসীরা তো চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল, আমরা তো নিয়ে যেতে চাই। ঠিক আছে নিয়ে যাও। একজন ভাই বলতেছে এই পাগলা, ইউসুফকে তো আমরা দিয়ে দিব, একটা কথা বলি কি? বলে মিশরবাসীরাকে বল যে ইউসুফকে দুয়ার আগে একটা কারণ আছে, একটা উদ্দেশ্য। কি? কি বল? বলে ইউসুফের ওরাকে জিজ্ঞেস করছে ওদের কাছে টাকা পয়সা মাল গড়ি আছে কিনা। বুঝতে পারছেন না? এই মিশরবাসীরা, ইউসুফকে তোমাদেরকে দেব, কিন্তু একটা কথা আছে কি? তোমরা যদি টাকা পয়সা দাও তাহলে ইউসুফকে পাবা, না হলে পাবা। মিশরবাসীরা পাগলা ইউসুফের চেহারা দেখে ঠিক আছে সবাই মিলে আলোচনা করে কয়েকটা দিরহাম হলো, হুজুর আমাদের কাছে এই কয়েকটা আছে, ঠিক আছে দাও। ওই কয়েক টাকার বিনিময়ে আল্লাহ নবী ইউসুফকে বেচে
বাবা গো কয়েক টাকার বিনিময়ে বাবা গো আল্লাহ নবী ইউসুফকে বাবা যেমনই ভাইরা হিংসা করে বেঁচে দিল, যেমনই ভাইরা হিংসা করে দিল, ভাই ইউসুফকে নিয়ে চলে যাচ্ছেন। সেই সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম হাতখানা দেখাইতেছে, বাবা তোমরা যদি 3 ভাই দিল্লিতে যাও, একটা ভাইকে যদি বেঁচে দাও আর গুন্ডারা যদি নিয়ে চলে যায়, কাঁদবা কি কাঁদবা না? অবশ্যই কান্না করবা। জননে আল্লাহ নবী ইউসুফকে যেমনই বাবা বিক্রি করে দিল, যেমনই লোভে টাকা লোভে বিক্রি করলো, সেই সময় আল্লাহ নবী আমার বলতে লাগলেন, দাদা বাবা যেমনই মিশরবাসীরা কাঁধে করে তুলে নিয়ে যাবে মা গো, তেমনই মিশরবাসীরাকে বলতে লাগলো, মিশরবাসীরা তোমরা আমাকে নিয়ে যাও। ও দাদা তোমরা কি আমাকে সত্যি সত্যি বিক্রি করে দিলে? দাদা পৃথিবীর জমিনে মায়ের আদর পেলাম না, বাবা ভালোবাসতেছিল, বাবার কাছ থেকে এনে তোমরা ইন্দ্রাতে ফেলে দিলে, তোমরা কি সত্যি সত্যি বিক্রি করে দিলে? হ্যাঁ হ্যাঁ ইউসুফ বিক্রি করলাম, তুই চলে যা, তোর মতো ভাইয়ের দরকার নাই। ইউসুফ নবীকে যেমনই বিক্রি করে দিল, নবীকে যেমনই নিয়ে যাই, ছোট্ট বাচ্চা নবী আবার তুই হাত দেখিয়ে বলে, তোমরা আমাকে বিক্রি করিও না বাবা, তোমরা দিল্লিতে যে একটা ভাইকে বেঁচে দাও, ভাই যদি চলে যায় কাঁদবা কি কাঁদবা না? ইউসুফ নবী আবার হাত কানা দেখিয়ে কেঁদতে বলে, দাদা তোমরা আমাকে বিক্রি করো না, একবার শুধু চলো বাবার কাছে, চলো দাদা বাবার কাছে যাব, বাবার কাছে যে শুধু বলবো, বাবা আমাকে ভালোবাসেন না, আপনার ছেলেরাকে ভালোবাসেন। বলে ইউসুফ রে তুই তো জীবনে যেতে পারবি না বাবার কাছে, তোকে তো আজকে শেষ বিদায় দিতেছি। তাও নবী আবার হাত খানা দেখিয়ে বলে, দাদা তোমরা আমাকে বিক্রি করো না, আমি সহ্য করতে পারবো না দাদা, সারাটা জীবন আমার চোখ থেকে পানি পড়বে, সারাটা জীবন আমি কান্না করবো। ইউসুফ নবীকে নিয়ে চলে যাই, নবীর চোখ থেকে যেন পানি ঝরতেছে বাবা। কিছু দূর যেমনই ইউসুফ নবী গেছে, মিশরবাসীরাকে বলল, মিশরবাসীরা তোমরা শুধু একটু আমাকে নামিয়ে দাও। কি করো? ইউসুফ নবীর চোখে কিন্তু এখনো পানি, একটু নামিয়ে দাও। কেন? নামাও না, দরকার আছে। ইউসুফ নবী ছোট্ট নবীকে যেন নামালো। নবী আমার এই দিকে এরকম করে মুখটা করে হাতটা এরকম করে নবী আমার কি পড়তেছে, আর চোখ দিয়ে ঝরঝর করে যেন জল ফেলতেছে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি যেন ঝরঝর করে ফেপড়ে কান্না করতেছে। বলে ইউসুফ তুমি এত কেন টুকরে কান্দো? বলে মিশরবাসীরা গো এর থেকে বড় দুঃখ হয় না। বলে কি? আমি এই জন্য কান্না করতেছি, ওইদিকে আমার মা জননী কবরে শুয়ে আছে, শেষ বিদায়টা শুধু মাকে দিয়ে চলে যায়, শেষ বিদায়টা মাকে দিয়ে চলে যাব। কেন জননী রে, যার পৃথিবীতে মা নাই সে জানে মা হারা ব্যথা কি জানে কি জানে না? যার পৃথিবীতে মা নাই সে জানে মা হারা ব্যথা, যার পৃথিবীতে বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কেমন। কত লোক এখন ফোন করে বলে, হুজুর একটু দোয়া করিয়েন। কার জন্য? মায়ের জন্য। হুজুর আমরা যখন ছোট্ট ছিলাম মা কোলে পিঠে আদর করে মানুষ করেছে, দুইটা দানা মা ভালো করে খেতে পাই নাই, আমরা খেতে পেয়েছি, মা খিলিয়ে দিয়েছে। হুজুর সেই সময় আমরা গরিব ছিলাম, এখন কিন্তু টাকা পয়সা হয়েছে, এখন লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু হুজুর গো পৃথিবীতে আমার মা জননী না, মা নাই। মা যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে মায়ের ঠিক একটু খাওয়াতাম। মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো মাকে একটা চাদর কিনে দিতাম। মা যদি বেঁচে থাকতো মাকে একটা কাপড় কিনে দিতাম। মা যদি থাকতো মায়ের পাটা ধুয়ে দিতাম, মাকে আমি হুজুর বাড়িয়ে দিতাম। জননী রে, কত যুবক আছে এখানে মা হারা আছে কি নাই?
আছে না? কত যুবক এখানে মা হারা বাবা হারা, যার মা নাই, জালসা শেষে যেতেন বেটা আব্দুর রহমান জালসা শেষ করে এসেছো বেরাদার, কিন্তু মা নাই, মা চলে গেছে, বেটা বলে আর ডাকবে না, মা বলে আর ডাকতে পাবে না। জরুরি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মাকে হারিয়ে দিয়েছেন, মা নাই। এই জরুরি কত লোকের মা বেঁচে আছে সেবাটা করিও, যাদের মা